বন্ধুরা, খুবই উপকারী একটা টুলস বা হাতিয়ার বলবো আমরা যেটাকে। এটা হচ্ছে খাটা, এই যেটাতে বাড়ি মারা হয় বা খুঁটি পোতা হয়। তো সেটা বানানো দেখাবো। তো এটা এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমি আসলাম বাঁশ কাটতে, জমিতে যে মাচা দিতে হবে এ প্যাটার্নে মাচার জন্য। তো বড় বাঁশগুলো আমি যেগুলো একা একা কাটতে পারবো না, কারণ বের করা যাবে না। তো যে বাঁশগুলো ইজিভাবে বের করা যাবে সেগুলো আমি কাটবো এখন। তো এটা হচ্ছে আমাদের এই খুব শক্ত একটা বাঁশ, আর এপাশে আছে আল্লি বাঁশ, খুবই ফ্লেক্সিবল। তো এই বাঁশটা একটা পুকুরে পড়ে গেছে, সেটা আমি কাটবো এখন। এটা ইজিলি কেটে বের করা যাবে, আর এই কঞ্চিটা কেটে দিতে হবে, যাওয়া আসার অসুবিধা। এই যে এইটা পুকুরে পড়ে গেছে, এটা কাটবো। গোড়া থেকে একটু দূরে কাটবো, তাতে গোড়া থেকে আবার গাছ বের হওয়ার একটা। বন্ধুরা, খুবই উপকারী একটা টুলস বা হাতিয়ার বলবো আমরা যেটাকে। এটা হচ্ছে খাটা, এই যেটাতে বাড়ি মারা হয় বা খুঁটি পোতা হয়। তো সেটা বানানো দেখাবো। তো এটার জন্য আমরা একটা বাঁশ নিচ্ছি, বাঁশের গোড়া শক্ত যেটা, এবং এখানে দুইটা জায়গায় কাটবো। একটা হচ্ছে এখানে এবং একটা এখানে, তাহলে এখানে হ্যান্ডেল হবে এবং এটা মেন খাটা হবে। দেখুন পুরো প্রচেষ্টা। তো এই যে এইটা দেখুন, একদম ব্যাটের হ্যান্ডেলের মতন হয়েছে। এখানে ধরতে হবে এবং এটা দিয়ে কোনো খুঁটিকে বাড়ি মারলে জাস্ট সেটা মাটির নিচে পুঁতে। তো দেখুন, এটা খুবই উপকারী একটা টুলস। এটা হ্যান্ডেলের মতো ধরতে হয় এখানে, এবং প্রাচীনকালে এটা ব্যবহার হতো। এটাকে জাস্ট খুঁটিতে বাড়ি দিলে বা যে কোনো কিছুতে বাড়ি দিলে সেটা মাটির নিচে পুঁতে যাবে, এবং এছাড়া আরও অনেক কিছু জিনিস থেতলা করতেও এটা কিন্তু ব্যবহার করা হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের এলাকায় এটাকে কি বলে বা আপনারা ব্যবহার করেছেন কি না অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।